হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের শিখাবো আপনাকে আপনার বাটন ফোন দিয়ে যেকোনো বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করবেন। তো বন্ধুরা, আপনার বাটন ফোন দিয়ে যেকোনো বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারেন না, কোনো বিষয় না, আজকে ভিডিও কন্টিনিউ করে থাকুন। আপনি শিখে যাবেন কেমন করে বাটন ফোন দিয়ে যেকোনো বিকাশে সেন্ড মানি করতে হয়। তো বন্ধুরা, সেন্ড মানি করার জন্য এখানে বিকাশে যে কোডটি আছে কোডটি ডায়াল করবেন। তো তারা একটা কথা বলছে, আপনি যদি আমার ভিডিও থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একটু লাইক করে দিবেন। কারণ আপনাদের লাইকের লেগে এত কষ্ট করি ভাই। তো ওইখান থেকে বিকাশে সেন্ড মানি কেমন করে করবেন, বাটন ফোন দিয়ে বিকাশে সেন্ড মানি করার জন্য এখান থেকে ডায়াল অপশন চলে আসবেন। ডায়াল করে আসার পর এখান থেকে বিকাশের কোডটি ডায়াল করবেন। কোডটি হলো *247#। তো বিকাশের কোডটি তুলবেন। কোডটি তোলার পর এখান থেকে কন্ট্যাক্ট করবেন। তো কন্ট্যাক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসবে একটা ইন্টারফেস। এদের ইন্টারফেস চলে আসছে। এখানে সেন্ড মানি করার জন্য এখানে দেখছেন সেন্ড মানি। তো ওয়ান তুলবেন। ওয়ান তোলার জন্য এখানে মধ্যে ট্যাপ করুন। তারপরে এখান থেকে আপনি ওয়ান তুলে দেবেন। তো আমি এখান থেকে ওয়ান তুললাম। ওয়ান তুলে পরে আবার সেন্ড ট্যাপ করলাম। তো আপনার যে নাম্বার সেন্ড মানি করবেন সেই নাম্বারটি তুলতে হবে। তারপর যদি ওই মধ্যে ট্যাপ করলাম, আমার এই নাম্বারটি এখানে তুলে দেবো বন্ধুরা। আমরা সেই কাঙ্ক্ষিত নাম্বারটি কিন্তু এখানে তুলে দেবেন। তো আমি আমার নাম্বারটি তুলে দিচ্ছি, যে নাম্বারে আমি সেন্ড মানি করতে যাচ্ছি বন্ধুরা। আপনি সেই নাম্বারটি কিন্তু তুলে দিবেন, এখান থেকে তুলে দিবেন। তো আমি আমার নাম্বারটি তুলে দিচ্ছি 2965। তো আমি নাম্বার তুলে দিলাম। তারপরে এখানে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্লিজ ওয়েট। নাম্বারটি তুলে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট আপনি কতটা সেন্ড মানি করতে চান সেটা বলতে হচ্ছে মধ্যে ট্যাপ করবেন। আপনি ট্যাপ করার পরে আপনি যতটা দিতে চান ততটা দিবেন। তো সাপোজ আমি এখান থেকে আপনি যতটা দিবেন তত কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সাপোজ 600 টাকা করবো। 600 অ্যামাউন্ট দিলাম। এমন মধ্যে ট্যাপ করবেন। মধ্যে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে কোনো একটা অক্ষর সিলেক্ট করবেন। তো আমার মধ্যে ট্যাপ করবেন। তো আমি এখান থেকে এইট অপশন সিলেক্ট করলাম। তারপরে যে কোনো একটা অক্ষর দিলে যাবে, সমস্যা, তার মধ্যে ট্যাপ করবেন। তো মধ্যে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসছে। আমি যে নাম্বারে সেন্ড মানি করতে চাই সেই নাম্বারটি দেওয়া হবে। তারপরে যত ট্যাপ করতে চান তত হবে। তারপরে এইট সেট করে তারপরে বলছে ইন্টার মেনু পিন। আপনার বিকাশের পিন আছে, পিনটি দেওয়ার জন্য এখানে মধ্যে ট্যাপ করবেন। মধ্যে ট্যাপ করার পর আপনার বিকাশের পিন যেটা সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার বিকাশের পিন দিয়ে দিচ্ছি, আপনি আমার বিকাশের পিনটি কিন্তু দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি বিকাশের পিন দিলাম। আমি এখানে ট্যাপ করি তাহলে কিন্তু সেন্ড মানি হয়ে যাবে। আমি সেন্ড মানি করতে যাচ্ছি না, জাস্ট আপনাদের দেখালাম কেমন করে সেন্ড মানি করবেন। এখানে টিপ দিতে সেন্ড মানি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি জাস্ট দেখালাম কেমন করে সেন্ড মানি করবেন। আমি এর আগে অনেকবার করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছি কেমন করে সেন্ড মানি করতে হয়। তো বন্ধুরা, আমি সবসময় একটা বলে থাকি, আমার ভিডিও দেখতে আপনি নিতে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজ দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি বন্ধু না বলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও, সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।